मेदिनीपुर में नकली सलाइन कांड, एसएसकेएम अस्पताल में नसरीन की मौत। आप सबका स्वागत है न्यूज़ लाइन कोलकाता में। पश्चिम मेदिनीपुर के मेदिनीपुर मेडिकल कॉलेज अस्पताल में नकली सलाइन से बीमार पड़ी नसरीन खातून की कोलकाता एसएसकेएम अस्पताल में रविवार रात को मौत हो गई। 12 जनवरी से वहां भर्ती नसरीन के जीजा इंसान अली ने बताया कि 10 मई को उन्होंने छुट्टी मिलनी थी, लेकिन 9 मई से फिर उसकी हालत बिगड़ने लगी और रविवार को उनकी मौत हो गई। इस मामले में भर्ती की गई अन्य महिलाएं मामपी सिंह और मीनारा बीबी अब स्वस्थ होकर घर लौट चुकी है। वहीं नसरीन की मौत के बाद उसके परिवार ने चिकित्सा में लापरवाही और नकली सलाइन की जिम्मेदारी ठहराया है। साथ ही सवाल उठाया है कि सस्पेंड किए गए डॉक्टरों को दोबारा क्यों बेहाल किया गया। परिवार ने सरकार से गुजारिश की है कि नसरीन की बेटी की देखभाल की जिम्मेदारी सरकार ले। একটু ভালো হতে সবাই অসুস্থ দিয়ে আবার আমার ছেলে আছে আমাদের বাড়িতে সবাই অসুস্থ ওই বউকে নিয়ে টেনশন। তো বৌমা কি একটু সুস্থ হয়েছিল? আমার বৌমা একবারে সুস্থ হয়নি, বেটা শুধু বলতো বাইরে পাঠাবার কথা, ডাক্তাররা একটু ই করে। সেখানে কে ছিল বৌমার কাছে? আমার স্বামী আগে ছিল, তার মামা ছিল। তারপর আমার স্বামীর শরীর খারাপ হতো, আমার ছেলে গেল, ছেলের রক্ত পায়খানা রক্ত বমি হতে সে এসেছিল, এসে আবার কিছুদিন চিকিৎসা হয়ে আবার গেছে এই 7 দিন। আজকে কি বাড়ি ফেরার কথা ছিল? বৌমায় আমি এই কথা শুনিনি বলে আবার হচ্ছে তখন বলেছিল যে শরীরটা তো আবার খারাপ, ও জেনারেলের বেটে দিল দিয়ে আমার ছেলে সেখানে ছিল, মনে করছে যে তাইলে সুস্থ হচ্ছে তাইলে ছেড়ে দিবে। এবারে পরশু দিন রাতে ডাক্তারকে এবার বলেছে যে হচ্ছে আমার যদি স্ত্রীর শরীর খারাপ এত হচ্ছে তাহলে বাইরে ডাক্তার আনার ব্যবস্থা করো, না যে তুমি বুঝতে পারোনি তোমার ওর হচ্ছে কিডনি কাজ করেনি, হার্ট কাজ করেনি, মাথার যে ব্রেনে টোপ হয়ে গেল ওই ওখানে রয়ে সে টোকে যে আবার শিরাতে রক্ত জমা গেল সেইটাও কাজ করেনি। তার জন্যে ডায়ালিসিস করার সাথে সাথে পরশু দিন যেমনি করেছে সেই থেকেই ফিট, সেই ফিট থেকে আর হার্ট কাজ করেনি। ভিডিওর পক্ষ থেকে কি আশ্বাস দেওয়া হয়েছিল? ভিডিওর পক্ষ থেকে প্রথমে আশ্বাস দিয়েছিল যে বাড়ির কোনো কিছু যদি কোনো কিছুতে হেল্প লাগে তাহলে আপনাদেরকে হেল্প করবে, কিন্তু তারপর তার শ্বশুর যখন 1 মাস সেখানে ছিল তার বৌমার কাছে এসার পর তার যখন শরীর খারাপ হয়, শরীর যখন অসুস্থ হয়ে যায়, হেল্প চাইতে গেছিলো, ভিডিও কোনো কেউ হেল্প করেনি এবং বলেছিল যে বাচ্চাটাকে 240 পেশারও ডাক্তাররা ছেড়ে দিয়েছে। ডাক্তাররা তো হসপিটালে কোনো চিকিৎসাই করেনি। তাছাড়া বাচ্চাটাকে যে বলেছিল খাবার দাবার মা তো নেই, মা তো সেখানে কলকাতার পিজিতে, বাচ্চাটার কোনো খাবারেরও কোনো কিছুই করেনি, শুধু আশ্বাস দিয়ে গেছিল, শুধু আশ্বাস দিয়ে গেছিল, সব মিথ্যা। কিন্তু কোনো কিছু বাচ্চার আজ অবধি কোনো কিছুই খাবার টাবার কিছু যা হয়েছিল ওই প্রথমে চিকিৎসার ব্যবস্থা করে দেয়নি, ওই প্রথম সপ্তাহতেই যা দেখতে এসেছিলো। বাচ্চার তো কোনো কিছু শরীর খারাপ নেই, তো যা এসেছিলো প্রথমেই, তারপরে সেই প্রথমেই যা দেখতে এসে দিছিল আর কোনো কিছু। বাচ্চা যায় 5 মাস হয়ে গেল, কী খাচ্ছে কোনো কিছু, সরকার তো নিজে এইটা করেছিল, কিন্তু কোনো কিছুই সরকার কোনো কিছুই করেনি, বাচ্চার খাবারের কোনো দায়িত্ব। তারপরেও গেছিল ওর বাবা গেছিল যে দুধ কোনো কিছু যদি সুরা হয় নাকি মেদিনীপুরের সুপারকে বলেছে আমরা লিখে বলেছিল নাকি, কোনো কিছুই তো করেনি।